আসসালামু আলাইকুম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিংয়ের উপর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সিম্পল সেন্টেন্সে যদি আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেই আমরা সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপান্তর করব। আমার সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব যা আছে প্রথমে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সেটা আমি নিয়ে আসবো। তারপর আমরা রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট আনবো। তারপর অক্সিলিয়ারি ভার্ব আনবো। তারপর ভার্বের সাথে যে আইএনজি এটা আছে সেটা নিয়ে আসবো। আর বাকি অংশ যা আছে সেটা বসে যাবে। আর এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর অ্যান্ড আনবো, সাবজেক্ট আনবো, সেটা অবজেক্টের উপর ডিপেন্ড করে, তারপর আবার ভার্ব আনবো, অবজেক্ট নিয়ে আসবো। চলো কয়েকটি এক্সাম্পল দিয়ে সেটা আরও স্পষ্টভাবে বুঝে নেওয়া যায়। দে স এ বিয়ার কামিং টুয়ার্ডস দ্যাম। তাহলে দেখো, দে কি আমার সাবজেক্ট, স আমার ভার্ব, এ বিয়ার আমার এখানে অবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এটা যেহেতু আমার একটা সিম্পল সেন্টেন্স, সেটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যা আছে তা বসায় দিব। তারপর আমরা একটা রিলেটিভ প্রোনাউন আনবো। দে স এ বিয়ার, তারা কি দেখেছে? বিয়ার দেখেছে। এখন যদি প্রাণী, ব্যক্তি বুঝালে আমরা হু বসাবো, প্রাণী বুঝালে আমরা হুইচ বসাবো, আর বস্তু বুঝালে আমরা দ্যাট বসাবো। যেহেতু এখানে একটা প্রাণীকে বোঝানো হয়েছে, তাই আমরা এখানে হুইচ বসাবো। তারপর বলা হয়েছে কি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা টেন্স অনুযায়ী বসবে। যেহেতু আমার এখানে স আছে, সটা পাস্টে আছে, তাই হুইচের সাথে আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্বটা পাস্টে আনা লাগবে। তাহলে আমার পাস্টে আছে ওয়াজ এবং ওয়ার, আমরা এখানে ওয়াজ বসাবো। তারপর ভার্বের সাথে যে আইএনজিটা আছে সেটাই বসবে। ওকে, এখন কম্পাউন্ডে রূপান্তর করি। আবারও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যা আছে তা বসে যাবে। অ্যান্ড বসবে। তারপর বলা হয়েছে অবজেক্ট অনুযায়ী আমাদের সাবজেক্ট বসবে। তাহলে আমার এখানে অবজেক্ট কি আছে? বিয়ার আছে। তাহলে বিয়ারের আমার সাবজেক্ট আসবে ইট। তারপর আমার আবার টেন্স অনুযায়ী আমার একটা অক্সিলারি ভার্ব আসবে। তাহলে টেন্স আমার পাস্টে আছে, তাই আমার এখানে ওয়াজ, তারপর যা আছে তা, ইট ওয়াজ কামিং টুয়ার্ডস দেম। চলো আরেকটি এক্সাম্পল দিয়ে আরেকটু স্পষ্টভাবে বুঝে নেওয়া যায়। আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে আমরা যেহেতু এটা একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সিম্পলে আছে, তো এখন আমরা এটাকে কমপ্লেক্সে রূপান্তর করি। তাহলে আমার আই স এ বার্ড এতটুকু আমাদের আগে ফার্স্টে বসে যাবে। যেহেতু এটাকে একটা প্রাণী বোঝানো হয়েছে, তাই আমরা এখানে হুইচ বসাবো। স পাস্টে আছে, তাই ওয়াজ আসবে। তারপর বাকি যা আছে তা। কম্পাউন্ডে করব। আই স এ বার্ড অ্যান্ড, যেহেতু আমার এখানে সাবজেক্টটা অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট এ বার্ড আছে, তাহলে এটা যেহেতু একটা প্রাণী, আমরা এখানে বসাবো ইট। তারপর টেন্স অনুযায়ী আমার ওয়াজ, বাকি যা আছে তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।